পালকি ব্যবহার ঠিক কত আগে শুরু হয় বছরের মাপকাঠিতে তা বলা মুশকিল। মিশরীয় ও মায়া সভ্যতার চিত্রলিপিতে পালকির ছবি পাওয়া গেছে। প্রায় 2500 বছর আগে লেখা বাল্মীকির রামায়ণেও পালকি কথা এসেছে। পুরাণ কাহিনীতেও পালকির ব্যবহার শুধু ঠাকুর দেবতার জন্য হতো বলে জানা যায়। আদিম যুগের মানুষ পশু শিকার করে খাদ্যের চাহিদা মেটাতো। তারা শিকার করা পশু একটা লাঠির মাঝখানে ঝুলিয়ে বয়ে নিয়ে আসতো বলে দেখা গিয়েছে। এই দেশের সাঁওতালরাও এখনো শিকার করা পশু ঠিক এভাবে বহন করে। শিকার বহনের এই পদ্ধতিতেই তৈরি হয়েছিল পরবর্তীকালে এই পালকি। মোগল আমলে রাজ পরিবারের নারীদের মধ্যে পালকির বেশ জনপ্রিয় ছিল। বিশেষ করে যুদ্ধের সময় মোগল রাজবংশের একটা রীতি ছিল, যুদ্ধের সময় মোগল রমণীরাও সম্রাটের সঙ্গে যুদ্ধের ময়দানে যেতেন পালকি চড়ে। সম্রাট হুমায়ুন সিংহাসনে বসার কিছুদিন পরে ক্ষমতাচ্যুত হয় বাংলার শাসক শের শাহের কাছে। তারপর তিনি বহুদিন ধরে এদিক ওদিক ফেরারির মতো ঘুরে বেড়েছেন। অল্প কিছু সৈন্য সামন্ত নিয়ে তিনি গুজরাট, মহারাষ্ট্র বিভিন্ন শহরে ঘুরিয়ে বেড়েছিলেন। এদেশের সাহিত্য সংস্কৃতিতেও পালকি আছে বিশেষ মর্যাদা নিয়ে। ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত তার বিখ্যাত পালকির গান নামের ছড়ায় তুলে ধরেছেন এদেশের গায়ে পথে চলা পালকির এই অস্মরণীয় চিত্র। পালকি আসলে কাঠ দিয়ে তৈরি ছোট যানবাহন। সাধারণত পালকিতে একজনই চড়তে পারতেন। অবশ্য বড় পালকিতে একাধিক মানুষের বসার ব্যবস্থা ছিল। পালকির আকার আকৃতি ছিল নানা ধরনের। পৃথিবীর প্রায় সব দেশেই পালকির চল ছিল। দেশের সামাজিক রাজনীতির ওপরই নির্ভর করত পালকি দেখতে কেমন হবে। কোথাও একেবারে বদ্ধ গুমট পালকির চল ছিল, কোথাও বা ছাদ খোলা পালকি। আমাদের উপমহাদেশের পালকির চেহারা ছিল চারকোনা সিন্দুকের মতো। দুপাশে দুটো দরজা কাপড়ের পর্দা দিয়ে দরজা ঢাকা। কিছু পালকির চেহারা সিংহাসনের মতো, অপরের দিক খোলা আরামদায়ক এক চেহারার। ব্রিটেনের অভিজাত লোকেরা যেসব পালকিতে চড়তেন সেগুলোতে আবার ছিল শোবার ব্যবস্থাও। পালকির সামনে ও পিছনে এক বা একাধিক লম্বা হাতল থাকে। সে হাতল কাঁধে রেখে বেহারা বয়ে নিয়ে যায় এই পালকি। পালকির আকারের ওপর নির্ভর করে পালকির ভার বহনের কতজন বেহারা লাগবে। 2, 4, 6, 8 এমনকি 16 বেহারার পালকি চলছিল এদেশে। রোদ ঝড় বৃষ্টি মাথায় করে ভীষণ কষ্ট সয়ে বেহারার দল পালকি বয়ে নিয়ে যেত মাইলের পর মাইল। কষ্ট ভুলতেই তারা একটা ছন্দ আওড়াতেন। পৃথিবী বদলে গেছে, রাজাদের রাজত্ব গেছে, গেছে জমিদারের জমিদারিও। রেলগাড়ি, মোটর গাড়ি, রিক্সা ইত্যাদি কত রকমের যানবাহন এসেছে। এসব যানবাহনে ধনী গরিব সবাই চলাচল করতে পারে। বিয়েতেও আজকাল কত রকম বাহারি গাড়ি বহুত ব্যবহৃত হয়। ইতিহাসের দায় মিটিয়ে তাই হারিয়ে গেছে পালকি। শেষ হয়েছে কাহারদের রোদে পোড়া বৃষ্টিতে ভেজা কষ্টের জীবন। পালকির স্থান এখন ইতিহাসের পাতায়, সিনেমার পর্দায় আর জাদুঘরের শোকাতে। তো এই ছিল পালকি আবিষ্কারের ইতিহাস। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে লাইক এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।